এই হচ্ছে সিচুয়েশন বর্তমানে। এদিকে লাগেজ রাখার জায়গা, সিটিং অ্যারেঞ্জমেন্ট যদি বলি দেখানোর পরিস্থিতিতে আমি নেই আপাতত। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই যে ট্রেন পরিষ্কার চলছে এই মুহূর্তে। 104, 107। এই যে কিছু প্যাসেঞ্জার এলেন যারা পেছনে উঠেছিলেন। রাত্রির 1টার সময় যখন হাওড়াতে যাব, গিয়ে পৌঁছবো, দেখা যাবে আমরা গ্রাম থেকে আসি। গুড ইভিনিং ফ্রম দীঘা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দীঘার রেলওয়ে স্টেশনে। আর জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে গেছে দীঘার। এই মুহূর্তে সকলের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। তবে আজ বাড়ি ফেরার পালা। আর দীঘা থেকে রাতে বাড়ি ফেরার একমাত্র ট্রেন হচ্ছে কান্ডারি এক্সপ্রেস, যেটা সময় ছিল 7:10। ঘড়ির কাঁটায় অলরেডি 8:10। এখনও ট্রেন এসে পৌঁছয়নি। সকলে বসে রয়েছে দীঘা স্টেশনে। আর এই কান্ডারি এক্সপ্রেসের জার্নি তোমাদের সাথে শেয়ার করব। যেরকম একদম সকালে তাম্রলিপ্ত এক্সপ্রেস, আর সেই তাম্রলিপ্ত এক্সপ্রেসই কান্ডারি হয়ে চলে। ট্রেন নাম্বার 22898। আর এই ট্রেনটা ম্যাক্সিমাম সময় কিন্তু দীঘা থেকে লেটেই ছাড়ে এবং হাওড়া স্টেশনেও লেটে গিয়ে পৌঁছায়। তোমাদের এর আগে কান্ডারি এক্সপ্রেসের জার্নি শেয়ার করেছি, ভোগান্তির শেষ নেই। মানুষ বসে আছে দীঘা স্টেশনে, ওয়েট করছে কান্ডারি এক্সপ্রেসে। ঘড়ির কাঁটায় 8:25। আর আমাদের ট্রেন ঢুকছে 22898 কান্ডারি এক্সপ্রেস। কান্ডারি এক্সপ্রেস এই মুহূর্তে এসে ঢুকলো দীঘার 3 নম্বর প্ল্যাটফর্মে। আর তোমাদের জানিয়ে রাখি একদম পেছনে 4টে কম্পার্টমেন্ট রয়েছে আনরিজার্ভ, মানে জেনারেল কম্পার্টমেন্ট। আপাতত ট্রেন ফাঁকাই এলো, তবে যে পরিমাণে মানুষজন দাঁড়িয়ে রয়েছে পুরো জেনারেল কম্পার্টমেন্ট ভরে যাওয়ার কথা। দেখা যাক সিচুয়েশন কি রয়েছে। কোনটা বলছিলাম যে এটা হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট আর সামনে শুরু হচ্ছে সব স্লিপার কম্পার্টমেন্ট। তবে জেনারেল কম্পার্টমেন্টেই উঠে পড়ছি। আপাতত দৃষ্টিতে জেনারেল কম্পার্টমেন্ট ফাঁকাই রয়েছে। এই হচ্ছে জেনারেল, যেমনটা হয়ে থাকে ওপরে লাগেজ রাখার জায়গা। আর পরপর যারা রয়েছে তারা বসছে। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 8:28। আমাদের আজ কম্পার্টমেন্ট হচ্ছে D4, 76, 78, 79। 3টে সিট আমরা রিজার্ভ করেছি, যেহেতু আমরা 3 জন মিলে দীঘা এসেছিলাম। আর এই যে এখান থেকে সব রিজার্ভেশন চালু হয়ে গেছে। ভিড় বলতে গেলে মোটামুটি রিজার্ভেশন কম্পার্টমেন্টের দিকে ভিড় হতে চলেছে। জেনারেলতে এখন অবধি পুরো ফাঁকা দেখলাম। এখনও ট্রেনের বহু সংখ্যক মানুষ ট্রেন থেকে নামতে পারেনি, যদিও বা ট্রেন এখন এসে থামলো। ওদিকে হচ্ছে D3, এরপরে শুরু হচ্ছে D4। সামনের দিকে যাবো, আমাদের D6। অনেকে মনে করেন এই ট্রেনে দীঘা থেকে হাওড়া যাওয়ার থেকে লোকাল বাসে কিংবা নর্মাল বাসে দীঘা থেকে হাওড়া পৌঁছে যাওয়া বেটার। তো দেখো এই হচ্ছে সিচুয়েশন, মানে রিজার্ভেশন কামরা না আনরিজার্ভ কামরা বোঝা যাচ্ছে না। জেনারেল কামরার মতো ভিড়। দেখো একটা জিনিস না বললেই নয়, যেটা বলছি, প্ল্যাটফর্ম কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মটা অনেক নিচে। আর ট্রেনটা দাঁড়িয়েছে দেখো, মানে বয়স্ক যাত্রীদের ক্ষেত্রে এটা কিন্তু একটা সমস্যা। তবে ওদিকের প্ল্যাটফর্মটাও অলমোস্ট সেমই। উঠে পড়া যাক। এটা হচ্ছে সেকেন্ড সিটিংয়ের এই অবস্থা শুরুতেই। এরকম ভিড় হবে ট্রেনের মধ্যে বুঝতে পারিনি এবং এক্সপেকটেশন ছিল না। যদিও বা দেখো ভিড়টা দেখো। আর সকালে উঠেছি আজ কান্ডারি এক্সপ্রেসে। একদম আছি, ঠিক আছে। দেখার বিষয় আমরা হাওড়া কখন পৌঁছাচ্ছি। এটা ঠিক। উঠেছি তো নাচতে কাঁদতে না নামতে হয়। এই হচ্ছে সিচুয়েশন বর্তমানে। এদিকে লাগেজ রাখার জায়গা, সিটিং অ্যারেঞ্জমেন্ট যদি বলি দেখানোর পরিস্থিতিতে আমি নেই আপাতত। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট 3:3। এদিকে 1, 2, 3 আর ওইদিকে 3। তবে আবার একটা জিনিস না বললেই নয়, বাসের থেকে ট্রেনের ভাড়াটা যেহেতু কম, অনেকেই প্রেফার করে ট্রেনে যাত্রা করা। তার সাথে যেহেতু ট্রেন দ্রুত গতিতে চলে, এই মুহূর্তে যা সিচুয়েশন কান্ডারি এক্সপ্রেসের, সেটাই দেখার বিষয় কখন পৌঁছাচ্ছে হাওড়াতে। যাত্রী রয়েছেন যাদের অভিযোগ রয়েছে, একটু জানবো। মানে টাইমটার সম্বন্ধে রেলের একটু ভাবা দরকার আছে আমাদের পক্ষে। রাত্রির 1টার সময় যখন হাওড়াতে যাব, গিয়ে পৌঁছবো, দেখা যাবে আমরা গ্রাম থেকে আসি। সেইখানে আমরা কোনো গাড়ি টাড়ি পাবো না। তাহলে আমাদের স্টেশনে থাকার মতো ছাড়া উপায় নেই। মানে ভোগান্তির শেষ নেই। মানে এমন পয়সা নেই আমি যে 2000 টাকা ট্যাক্সি ভাড়া চাইবে, আমি যে গ্রামে থাকি। তো সুতরাং এই পক্ষে রেলে ভাবা উচিত
একটু সিস্টেমটাকে অন্যভাবে দেখা উচিত চালানো উচিত। কোনটা বলছিলাম একই অভিযোগ, আর সেই ট্রেনে কিন্তু আজ আবারও সফর করছি যে এমন একটা সময়ে হাওড়াতে গিয়ে পৌঁছায় যারা দূর দূরান্তের বাড়ি তারা কিন্তু পৌঁছতে পারে না, তাদেরকে হয় হাওড়া স্টেশনেই সময় কাটিয়ে দিতে হয়, না হলে অন্য উপায়ে অধিক খরচা দিয়ে তাদেরকে যেতে হয়। তো একটু ভাবা উচিত। তো দেখার বিষয় আজ আমাদের ট্রেন কটায় পৌঁছচ্ছে হাওড়াতে। এই যে লোকো চলে গেল একদম সামনে, যে লোকোটা হাওড়া থেকে দীঘা অবধি নিয়ে এলো কান্ডারি আপকে, সেই লোকোটাই আবার সামনে চলে গেল কান্ডারি ডাউনকে নিয়ে যাবে হাওড়া পর্যন্ত। আমাদের এখন বেশ কিছুক্ষণ সময় দাঁড়াবে ট্রেনটা। কলকাতায় 9:06। ফাইনালি আমাদের ট্রেন ছাড়লো দীঘা থেকে 22898 ডাউন কান্ডারি এক্সপ্রেস। তোমাদের একটা কথা না বললেই নয়, আমরা ছিলাম মানে আমাদের সিট বুকিং ছিল D4-এ, আর এই মুহূর্তে আমি রয়েছি D6-এ। কারণ একটাই, জাস্ট দেখো পুরো কম্পার্টমেন্টেই ফাঁকা। D4-এ মানে যখন সিট অ্যালটমেন্ট হয় সেভাবে কিন্তু হয় না কোনো দিন। আমি জানি প্রত্যেকটা কম্পার্টমেন্টেই ডিভাইড করে দেওয়া হয় যাত্রীদেরকে, তবে D4-এ যতটা ভিড় রয়েছে D5, D6, D7 তুলনামূলক পুরোটাই ফাঁকা। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি D6-এ, আর এখান থেকেই ভিডিও করতে করতে বেরিয়ে পড়বো হাওড়ার পথে। তবে এটাই যেহেতু রেক শেয়ার হয়, তো প্যান্টিকার এই ট্রেনের মধ্যেও রয়েছে। ওই যে দেখো জলের বোতল চলে গেল, তার সাথে সিঙ্গাড়া, নর্মাল খাবার দাবার সব কিছু কিন্তু উঠে পড়লো। আমরা ক্রস করছি রামনগর স্টেশন। এই হচ্ছে রামনগর, জনমানবহীন। রাতের চিত্রটা ঠিক এরকম, যে ছোট্ট একটা স্টেশন, পুরোটাই অন্ধকার। রামনগর, বেঙ্গল। তবে একটা কথা না বললেই নয়, এই ট্রেনটা প্রতিদিনই 7:20 ছেড়ে 10:40 হাওড়া পৌঁছানোর কথা। যদিও ম্যাক্সিমাম দিন লেট থাকে, আজও ব্যতিক্রম। আজও তা ব্যতিক্রম নয়, আজও ট্রেনটা লেট। ঘড়ির কাঁটায় 9:03 আমাদের ট্রেন ছাড়লো। আমাদের প্রথম হল হচ্ছে রামনগর, বেঙ্গল। আর যা যা এক্সপিরিয়েন্স হবে সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। রামনগরের পর আমাদের হল্ট হচ্ছে কাথি। তো রামনগর স্কিপ করছি, তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে কাথিতে গিয়ে। 89, 90। এই যেমনটা বলছিলাম, যেহেতু প্যান্ট্রি রয়েছে, তো চা, এদিকে সিঙ্গাড়া গেল কিছুক্ষণ আগেই। 92, 93 পুরোটাই LHB কোচ। যেহেতু রাতের ট্রেন জার্নি, বাইরের দৃশ্য দেখানোর কিছুই নেই। যে কটা হল্টে দাঁড়াবো সেই হল্টের সম্পর্কেই তোমাদেরকে জানান দেবো। তার সাথে রাতের হল্টগুলো কেমন থাকে, যদি বা এটা সাউথ ইস্টার্ন লাইন, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। কাটায় 9:43। এই যে আমরা এসে পৌঁছালাম কাথিতে, আর এখানে আমাদের 2 মিনিটের হল্ট রয়েছে। পাশ দিয়ে কোনো একটা ট্রেন পাস হচ্ছে, যদিও বা মাঝখানে একটা রেক দাঁড়িয়ে আছে, ওপার দিয়ে ট্রেনটা যাচ্ছে। এরপর ঢুকছে তমলুক। তোমাদের বলে রাখি, কাথি বা কন্টাই, পূর্বের নাম ছিল কন্টাই, পূর্ব মেদিনীপুর জেলা। তোমাদের জানিয়ে রাখি, আন্ডার 200 কিলোমিটারের জার্নি, তবে রাতের জার্নি। এই মুহূর্তে স্টেশনে RPF রয়েছে, তবে ট্রেনের মধ্যে নেই, দরকারও পড়ে না, যেহেতু 3 ঘন্টা 25 মিনিটের জার্নি। ট্রেন লেট বলেই ভোগান্তি। D6 এটা এনারা উঠলেন এখনই, একটি ফ্যামিলি উঠলেন। ট্রেন ফাঁকা হলে যা হয়, তবে একটাই সমস্যা, আই থিঙ্ক এই ট্রেন লেটের কারণেই বহু মানুষ বাসে প্রেফার করে, মানে বাসে জার্নি করে। আবার এমনও বলেছি, কিছু মানুষ আছে যারা মানে তাদের ব্যয় বাঁচানোর জন্য ট্রেনে সফর করে, ট্রেনটাই তাদের কাছে প্রথম চয়েস। তবে এরকম লেট হলে তো তাদের একটা সমস্যার সম্মুখীন হতেই হয়। এই যে ট্রেন পরিষ্কার চলছে এই মুহূর্তে। হ্যাঁ, এভাবেই জমে যাচ্ছে কিন্তু কান্ডারি এক্সপ্রেসে। করার তো কিছু নেই, কিছু
কিছুটা ভারাক্রান্ত শরীর, সারাদিন ভিডিও শ্যুট, তার সাথে এখনো কন্টিনিউ ভিডিও চলছে। আর গৌতম দা এদিকে মাউন্টেন নিয়ে মধ্যে পড়েছে, এইদিকে রয়েছে আমাদের নীলদা তার এডিটিংয়ে বিজি এখনো অবধি। জীবনে এটাই রয়েছে আমাদের, ভিডিও করো, এডিট করো আর তোমাদের সামনে রিপ্রেজেন্ট করো। ঘড়ির কাঁটায় 10:40। বন্ধুরা এসে পৌঁছালাম আমরা তমলুকে। আর তমলুক স্টেশন অলমোস্ট ফাঁকাই বলতে গেলে, সামনে পেছনে যেখানেই দেখতে পাচ্ছি পুরো ফাঁকা দেখো। আর এখানে আমাদের 2 মিনিটের হল্ট রয়েছে, এরপর ঢুকে যাচ্ছে আমাদের ট্রেন মেচেদাতে। তো চলো উঠে পড়া যাক। যারাই যাত্রী রয়েছে এখানে নামার তেমন লোক নেই যা দেখছি, মেচেদাতে হয়তো বেশ কিছুজন নামতে চলেছে। ঘড়ির কাঁটায় 11:37। বন্ধুরা এসে পৌঁছালাম আমরা মেচেদাতে। যেমনটা বলেছিলাম যে আদার্স যে স্টেশনগুলো আছে মানুষজন না নামলেও মেচেদাতে বেশ কিছুজন নামলো। আর এই মেচেদাতে আমাদের 2 মিনিটের হল্ট রয়েছে। যদিও ওয়েদারের ব্যাপারে বলতেই হয়, আজ দিনভর দীঘাতে প্রচণ্ড গরম ছিল। কলকাতা সংলগ্ন এলাকায় বৃষ্টি হয়েছে, তবে মেচেদার ওয়েদারও এই মুহূর্তে কিছুটা হলেও শিথিল, তবে অলমোস্ট ফাঁকা বলতে গেলে। আর সিকিউরিটির দিক দিয়ে যদি বলি, রেল পুলিশ অলরেডি দাঁড়িয়ে আছে স্টেশনে, যেমনটা বললাম। চলো বলতে বলতে সিগন্যাল হয়ে গেল, হর্ন দিয়ে দিল। যেমনটা বলছিলাম পুরো স্টেশন ফাঁকা। একদম সামনে কয়েকজন নামলেন, গুটি কয়েক মানুষ নামলেন, মোট চারজন নামলেন। মেচেদার 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল আমাদের। আর এই মুহূর্তে মানে সকলেরই ক্ষোভ এই ট্রেন নিয়ে, যেহেতু এত লেট ট্রেন। যদিও বা এরপরেই কোলাঘাট। তোমাদের সাথে কথা বলতে বলতে কোলাঘাট পেরিয়ে কোলাঘাট ব্রিজ, প্রতিদিনই সকালের দৃশ্য দেখাই, তবে রাতের দৃশ্য। কোলাঘাট রেল ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি, আর ওপারে হচ্ছে রোডওয়ের যে ব্রিজ রয়েছে সেদিকে কিন্তু খুব সুন্দর আলো জ্বলেছে। বাগনান ক্রস করলাম, আর আমাদের প্যারালালে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে তিরুচিরাপল্লী হাওড়া। আমরা আবার দাঁড়িয়ে পড়লাম, অনেক আগেই লেট, এখন আরও লেট হচ্ছে। এরপর ঢুকছে আমাদের ডিরেক্ট ট্রেন সাঁতরাগাছিতে। যদি বা ওদিকে ট্রেনের অবস্থা সকলেই ঘুমোচ্ছে, স্লিপার ক্লাস, আর আমাদের তো চেয়ার কার। হাওড়া তিরুচিরাপল্লী 12664। কাটায় 12:50। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম সাঁতরাগাছি জাংশন, এরপরেই হাওড়া, যার কোড হচ্ছে SRC। বহুবার এই সাঁতরাগাছি জাংশন দিয়ে বহু জায়গায় যাই, তবে এখানেই এসে ট্রেনটা দাঁড়াতে হবে, আর এখান থেকেই লেটটা শুরু হয়। এর আগে মেচেদাতে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, এবার দেখার বিষয় যে সাঁতরাগাছিতে কতক্ষণ দাঁড়াচ্ছে। কারণ সিগন্যাল ওদিকে ক্লিয়ার না হলে হাওড়ায় ঢুকবে না। অনেক লোকজন নেমে বলবে সাঁতরাগাছিতে। সাঁতরাগাছির এই মুহূর্তে আমাদের ট্রেন ঘড়ির কাঁটায় 12:52। যেমনটা বলছিলাম সাঁতরাগাছি জাংশন নতুনভাবে সেজে উঠছে। আর এই যে দেখো একদম রেলের বিল্ডিংয়ের নিচ দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে। প্ল্যাটফর্ম নম্বর 6। আর আমাদের ট্রেন একটু বলা ভুল হয়ে গেছিলো, প্ল্যাটফর্ম নম্বর 5 দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে, আর ওদিকটা ছিল 4 নম্বর। আর এই যে এই দিকটা হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর 6। এরপরেই আমরা ঢুকে যাচ্ছি হাওড়াতে। পুরো স্টেশন ফাঁকা বলতে গেলে।
ঘড়ির কাঁটায় 1:34। তবে যখন বাকিরা আজকের ঘুম ভেঙে ঘুরতে যাবে তখন আমরা বাড়ি ফিরছি। এই ট্রেনের ব্যাপারে একটা কথাই বলবো যে প্লিজ রেলওয়েকে দেখা উচিত যে এত রাতে নেমে যারা দূর দূরান্ত যাবে তারা কিভাবে যাবে। হয় তাদের কাছে একটাই অপশান এই হাওড়া স্টেশনে থেকে যাওয়া, নয়তো এখন বাইরে বেরিয়ে কোনো একটা ব্যবস্থা করা। আন্ডার 200 কিলোমিটারের মধ্যে এতটা নাম, আন্ডার 200 কিলোমিটারের মধ্যে যখন এই রেকটায় তাম্রলিপ্ত হয়ে দীঘা পৌঁছায়, এতটা সময় এবং এতটা ভালো সার্ভিস দিয়ে পৌঁছায়, আর এই রেকটাই যখন আবার কান্ডারি হয়ে রিটার্ন করে, এরকম একটা ব্যাড এক্সপিরিয়েন্স। এর আগে বহুবার এই ট্রেনে চড়েছি এবং এই ধরনের এক্সপিরিয়েন্স আগেও হয়েছে। ইভেন কি আমরা 3 দিন আগেও এই ট্রেনে ফিরেছি। তো সেক্ষেত্রে প্রথমে ভেবেছিলাম ভিডিও করব না, ভিডিওটা এই কারণেই করা যে অন্তত ট্রেনের টাইমটাকে একটু চেঞ্জ করা হোক, বা এই লেটের ব্যাপারটাকে অন্তত ট্রেনের টাইমটাকে চেঞ্জ করা হোক, নয়তো এই যে লেট হওয়ার যে কারণটা বা লেট হচ্ছে সেই জিনিসটার উপর নজর দেওয়া হোক, এটুকুই বলবো। বাকি যারা দর্শক দেখছো তাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। যদি বা হাওড়া স্টেশনে এখন কিছু একটা কাজ হচ্ছে, আগুন ফাগুন জ্বলছে, বুঝতে পারছি না, রাত 1:30 রেল লাইনের কাজ হচ্ছে, সেটাও তোমাদের একটু দেখাই। আমাদের ট্রেন 15 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আর এই যে 14 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে কাজ চলছে, রেল লাইনের কাজ চলছে। রেল লাইনের যেহেতু ছুটি রয়েছে তাই আজ কিন্তু কাজ চলছে। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে অলরেডি। সারাদিন ট্রেন চলে, তাই অবসর সময়ে কাজ হয়, আর এটা হচ্ছে অবসর সময়, যদিও বা কান্ডারির জন্য এটা অবসর সময় নয়। কান্ডারি এখন এসে পৌঁছলো। তো চলো পর্বটাকে এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করো, ভিডিও ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইডিং জার্নি।